বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। তো গতকালকে রাত্রে আমাদের এখানে তেমন বৃষ্টি হয় নাই, কিন্তু প্রচণ্ড জ্বর হয়েছে, যার কারণে এই দেখেন আমার ছাদের অবস্থা। ডালিম গাছটা কীভাবে পড়ে আছে, পেয়ারা গাছটা কোথায় চলে গেছে, এই যে লেবু গাছটা চলে গেছে। লেবু গাছটা পরে নাই, কিন্তু পরার অবস্থায় এই যে এটা কি গাছ বলে জানি, পাথরছানা গাছ বা পাথরকুচি গাছ যেটাই বলেন, এটা পড়ে আছে। এই যে পেয়ারা গাছটা আমার দেখেন কি অবস্থা হয়ে রয়েছে। পেয়ারা গাছে এই যে পেয়ারা ধরছে, মাশাআল্লাহ। এই যে পেয়ারা, এই যে পেয়ারা, এই যে মাশাআল্লাহ অনেক পেয়ারাই আসছে। তো পেয়ারা নষ্ট হয় নাই, পেয়ারা নষ্ট হয় নাই, কিন্তু ডালিমের কিছু ফুল পড়ে গেছে। আর কিছু ডালিম আছে আমার গাছে, 3টা ডালিম আছে। তো দেখা যাক ডালিমগুলা কি ফেটে ফুটে গেছে নাকি। তো এটা বালতি সোজা করলেই বোঝা যাইব। আর এই যে এই দিক দিয়া আমাদের এই যে টমেটো গাছ, না সরি বাগুন গাছ, এই দেখেন বাগুনের বারে বাতাসে পইড়ে গেছে, ডাল ভেঙে গেছে। এই যার একটা কি একটা অবস্থা। আর এই যে আমাদের বন কবুতরগুলো, আর এখনো কবুতরগুলো ছাড়ি নাই, প্রায় 11:30টার মতো বাজে, মাত্র ঘুম থেকে উঠলাম। তো এখন কবুতরগুলোকেও ছাড়বো এবং এগুলো সোজা করব, তারপর আপনাদের সাথে আসতেছি। তো এই যে কবুতরগুলোকেও ছেড়ে দিলাম। এই দেখেন অনেক বেলা গেছে, খাবারের জন্য পাগল হয়ে গেছে। তো কবুতরগুলোকেও ছেড়ে দিলাম, আর গাছগুলো এই যে তুলে ফেললাম আর কি। তো আমাদের ডালিম গাছে কোনো সমস্যা হয় নাই, কিন্তু এই যে একটা ডালিম নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন বইটা গেছে গা। তো কিছুই করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ডালিমটা বইটা গেছে, আর এই ডালিমটা মনে হইতেছে আমার কাছে পেকে গেছে। তারপরেও থাকুক, এটা আসলে খাওয়াটা বড় কথা না, এটা আমার কাছে সৌন্দর্যটাই বড় কথা। আপনারা তো দেখেনি কেমন সুন্দর, ভিডিওতে কেমন সৌন্দর্য লাগে, বাস্তবে আরও সুন্দর লাগে। এই যে ফুল আসতেছিল, অনেক ফুল আসছিল, তো অনেক ফুল পড়ে গেছে, অনেক ফুল পড়ে গেছে। আর এই যে আমাদের জামির গাছের গুড়িটা লড়ে গেছে, যদি দেখে আপনাদেরকে, দেখেন। তো এটা একটু চাপ দিয়ে মাটি দিয়ে দিব। এমনি কোনো সমস্যা হয় নাই, বড় কোনো সমস্যা নেই, যাক আলহামদুলিল্লাহ। আসলে বৃষ্টি আসলে বা ঝড় তুফান আসলে আমি সবচেয়ে ভয়ে থাকি, মানে গাছগাছালি যাতে ওই সাইডে না পড়ে যায়, এই সাইডে পড়ুক সমস্যা নেই, কিন্তু ওই সাইডে পড়ে গেলে সমস্যা, এটা নিয়ে আমি টেনশনে থাকি। আর এই যে আমাদের কি গাছ বলে জানি, এটা এই মরিচ গাছ, এটার গুড়ির মাটিও সরে গেছে, তো এটার গুড়ি তো আমি মাটি দিয়ে দিব। আসলে এই যে এই গাছটা, এটা একটা এই যে কার্টুনের মতন, মানে কার্টুনের মধ্যে যেমন গাছগাছালি থাকে না, ঠিক এই ধরনের গাছ এটা। তো কার্টুনের মধ্যে কিন্তু এই যে যেমন সুন্দর সুন্দর গাছ থাকে, সিনারি থাকে, তো ঠিক এই যে এই মরিচ গাছটা ঠিক কার্টুনের যে ধরনের গাছ থাকে ওই ধরনের গাছের সিস্টেমই। এই দেখেন কত সুন্দর নিচে ছায়া দিতেছে। আর কবুতরগুলোকে খাবার দেই নাই এখনো, এই যে দান, তো দিয়ে দিব এখন। আহ আহ আহ, এই দেখেন
আয় 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 আহ 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 ওইগুলোর মধ্যে খাবার আছে নাকি দেখতে হইব। এগুলোর মধ্যেও খাবার নাই, এগুলো এদেরকেও একটু খাবার দিয়ে দিতে হইব। পানি আছে, পানি না দিলেও চলবো, সমস্যা নাই। তো ওই কবুতরগুলোকেও খাবার দিয়ে দিলাম, আর এইগুলো এখানে খাইতেছে। আর একটা বন কবুতর কোথায়? আহ 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 আয় 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 আহ আহ তো আপনাদেরকে বলছিলাম, এই দেখেন নটটা খাইতেছে। আপনাদেরকে বলছিলাম যে এই জায়গায় আমি একটা সেট আপ করবো নতুন। তো ইনশাল্লাহ এটার কাজ খুব শীঘ্রই শুরু হবে। আর এটা নিয়ে আমি একটু ভাবতেছি। তো আপনারা সকলেই সাথেই থাকবেন, পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।